প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি উম্মুল মুমিনিন হযরত জুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এই মূল্যবান হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসের মধ্যে এই মূল্যবান আমলটি উল্লেখ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরের কথা তিনি বলেছেন। প্রিয় দর্শক, জিকিরটি আমাদেরকে করতে হবে মাত্র 3 বার। প্রিয় দর্শক, আমরা যদি এই মূল্যবান জিকিরটি সকালবেলা মাত্র 3 বার পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে সেই দিনে আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বহু দিন ধরে, বহু বছর ধরে আপনি অপেক্ষা করছেন, আপনি চেষ্টা করছেন, পরিশ্রম করছেন আপনার ওই আশাটাকে পূরণ করার জন্য। প্রিয় দর্শক, হতে পারে আপনার সেই মনের নেক আশা সেই দিনই পূরণ করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে। বলুন সুবহানাল্লাহ। কেননা এই জিকিরটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আল্লাহ পাক সেই দিনে আপনাকে প্রচুর প্রচুর পরিমাণে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই জিকিরের বরকতে সেই দিন আপনি সবচাইতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সারা দিনের বিপদ আপদ মুসিবত হতে মানুষকে পেরেশান করে তোলে, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে টেনশনের মধ্যে ফেলে দেয়, মানুষকে ব্যস্ত করে দেয়। প্রিয় দর্শক, এই রকম ক্ষতিকারক বিপদ মুসিবত হতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। আপনি বাড়ি থাকুন, কোনো প্রয়োজনে বাড়ি হতে বাইরে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দিন আপনাকে হেফাজত করবেন নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি যদি কষ্ট করে 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন আপনার শরীরটাকে ভালো রেখে দেবেন, আপনি সুস্থ থাকবেন, আপনি সবচাইতে ভালো থাকবেন সেই দিনে এবং সেই দিনে আপনি ভালো ভালো সুসংবাদ পাবেন, ভালো ভালো খবর পাবেন। দুঃসংবাদ এবং খারাপ খারাপ খবর হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরটির বরকতে আপনি অনেক কিছু, অর্থাৎ অনেক কিছু ভালাই মঙ্গল সেই দিন আপনি লাভ করতে পারবেন। আপনার রিজিকে, আপনার রোজগারে আল্লাহ পাক প্রচুর পরিমাণে বরকত দান করবেন সেই দিনে। কেননা আপনি সেই দিন সকালবেলা এই মূল্যবান জিকিরটি পাঠ করেছেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই জিকিরের বরকতে এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে আপনাকে দান করবেন, অর্থাৎ পুরো দিনটাই আপনার জন্য বড় বরকতপূর্ণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার যদি কোনো মামলা থাকে, আপনার যদি কোনো শত্রু থাকে আর সেই শত্রু আপনার বিরুদ্ধে অনেক কিছু চক্রান্ত করেছে, প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি পাঠ করুন। ইনশাআল্লাহ ইখলাসের সহিত, ইয়াকিনের সহিত মূল্যবান জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর ওপর আপনাকে প্রবল করবেন, শত্রুর ওপর আপনাকে জয়ী করবেন। মামলা মুকদ্দমা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জয়ী করে দেবেন এবং মামলা মুকদ্দমাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে নিষ্পত্তি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পুরো দিনটাই হয়ে যাবে আপনার জন্য, আপনার জন্য কল্যাণকর, আপনার জন্য মঙ্গলময় এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনার খাস রহমত, খাস দয়া আপনার উপরে নাজিল করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই মূল্যবান জিকিরটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অসংখ্য সওয়াব, নেকি আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত জুবাইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া সেই আমলটির কথা তিনি এই হাদিসটির মধ্যে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, অসংখ্য সওয়াব, অসংখ্য নেকি, এর মতলব হচ্ছে অসংখ্য সওয়াব বলতে আজরে আজিম আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আজরে আজিমকে বলা হয় বেহিসাব,
বেহিসাব নেকি সওয়াব আপনি লাভ করতে পারবেন, যা গুণে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকে মনে করেন সওয়াব নেকি কি জিনিস, এর স্বরূপ কি? প্রিয় দর্শক, এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। কেননা কোনো বিষয় যদি আমাদের মনে কনফিউজ থাকে, তাহলে সেই বিষয়টা জানা এবং সেই বিষয়টার উপরে আমল করা আমাদের অন্তরে আগ্রহ আসবে না, আমরা সেই বিষয়টা হতে এড়িয়ে যাব। এই জন্য সওয়াব কি নেকি কি এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, খুব মনোযোগ দিয়ে শুনুন। সওয়াব নেকি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যার অর্থ হচ্ছে, যে কোনো মানুষ যদি দুনিয়ার বুকে সামান্যতম নেকি করে, অর্থাৎ নেকি অর্জন করে, ভালো কাজ করেছে, যে কাজটা অত্যন্ত ছোট কাজ কিন্তু নেক কাজ, আর এর জন্য সে যে নেকি যে সওয়াব লাভ করেছে, আল্লাহ পাক বলছেন কাল কিয়ামতে সেই বিন্দু পরিমাণ নেকিটাও দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলতে চাইলেন বিন্দু পরিমাণ নেকি হলেও সে দেখতে পাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন, যদি সে বিন্দু পরিমাণ খারাপ কাজ করে, গুনাহ করে, সেই গুনাহটাও সে কাল কিয়ামতে দেখতে পাবে। এর মতলব হচ্ছে যে নেকি আর সওয়াবের আকার আছে, আকৃতি আছে, এর স্বরূপ আছে। গুনাহেরও আকার আছে, আকৃতি আছে, স্বরূপ আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। কাল কিয়ামতের মাঠে নেকি এবং গুনাহ এগুলোর ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যে ব্যক্তির নেকি এবং সওয়াবের ওজন বেশি হবে সে কামিয়াব হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাভিয়া। আর যার গুনাহের ওজন বেশি হবে সেই ব্যক্তি জাহান্নামী হবে। তো প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে যে নেকি সওয়াবের স্বরূপ আছে, আকার আছে, আকৃতি আছে। তবে এই দুনিয়ার জিন্দেগিতে আমরা সেই নেকি এবং সওয়াবের আকার আকৃতি বা কেমন দেখতে, এর স্বরূপ কি, আমরা কিন্তু দুনিয়াতে দেখতে পাবো না। আমরা দেখতে পাবো কাল কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন যে একটা নেকি, একটা সওয়াব দেখতে কেমন, একটি গুনাহ দেখতে কেমন। তবে দুনিয়ার জিন্দেগিতে আপনি যদি অসংখ্য নেকি অর্জন করতে পারেন, নেকি না দেখতে পারলেও এর যে একটা বরকত, সেটা আপনি আপনার জিন্দেগিতে দেখতে পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার নেকি, আপনার সওয়াব যদি অসংখ্য হয়, বেশি হয়, নেকি সওয়াব যদি আপনার আমল নামায় বেশি থাকে, তাহলে আপনি আপনার জিন্দেগিতে বরকত অনুভব করতে পারবেন। এর মতলব হচ্ছে আপনার জিন্দেগিতে উন্নতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশহাল জিন্দেগি আপনাকে দান করবেন, শান্তিপূর্ণ জিন্দেগি আপনাকে দান করবেন। অশান্তি এবং নানাবিধ বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হার প্রয়োজন হাজতকে সহজেই পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যখন এমনটা ঘটবে, সবচাইতে আপনি বেশি সুখী, সবচাইতে আপনি বেশি শান্তির মধ্যে আছেন, তাহলে মনে করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যে নেকি, আমার যে সওয়াব, তার বরকত আমার জিন্দেগিতে তিনি নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি গুনাহ বেশি হয়, তাহলে জিন্দেগিতে বিপদ আপদের শেষ থাকবে না। ওর বেবরকতি আপনার জিন্দেগিতে প্রভাব বিস্তার করবে, কারোবারে উন্নতি পাবেন না, সব জায়গায় আপনি লস খাবেন, আপনি মার খাবেন, কোনোভাবেই আপনার উন্নতি হবে না। এর মতলব হচ্ছে যে আপনার আমল নামায় নেকি কম, গুনাহ বেশি। তো প্রিয় দর্শক, গুনাহ এবং নেকি এর স্বরূপ আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখতে পারবো না, তবে এর নহুসাত এবং বরকত আমরা আমাদের জিন্দেগিতে এটা আমরা অনুভব করতে পারবো। তো প্রিয় দর্শক, যে মূল্যবান জিকিরটির কথা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রিয় দর্শক, এই জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য অসংখ্য নেকি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জিকিরের বরকতে আপনার আমল নামা হতে সমস্ত গুনাহকে তিনি মিটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান জিকির। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান জিকির। প্রিয় দর্শক, মুসলিম শরীফের হাদিস, হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিলাম। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে তিনি ফজরের নামাজ পড়তে গেলেন। তিনি ফজরের নামাজ পড়ে মসজিদেই রইলেন। যখন তিনি ফিরছেন তখন চাস্তের সময় হয়ে গেছে, অর্থাৎ তখন বেলা 10টা বেজে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাস্তের সময় তিনি যখন ফিরলেন, তো আমার পাশ দিয়ে অতিক্রম করাকালীন তিনি বললেন, হে জুওয়াইরিয়া, আমি যখন ফজরের নামাজ পড়াতে গেলাম তখন দেখেছি তুমি এখানে বসে আল্লাহ পাকের জিকির করছো। আবার আমি এই চাস্তের সময় ফিরছি এবং এখনো দেখছি তুমি সেই জায়গায় বসে জিকির করছো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জুওয়াইরিয়া, আমি ফজরের নামাজ পড়ার পর আমি মাত্র 3বার 4টি কালেমা পাঠ করেছি। তবে এই 4টি কালেমা পাঠ করে আমি যতটা সওয়াব অর্জন করেছি, তুমি এ যাবত পর্যন্ত যত জিকির করেছো সমস্ত জিকিরকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর আমার মাত্র 3বার পাঠ করা এই 4টে কালেমার জিকির যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, তাহলে আমার এই 3বার পাঠ করা জিকিরের ওজন বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি কালেমা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই মাহবুব, এতটাই গুরুত্বপূর্ণ, মহত্বপূর্ণ, মাত্র 3বার পাঠ করলে অসংখ্য অসংখ্য সওয়াব, নেকি আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তুমি এ যাবত পর্যন্ত যত জিকির করেছো, যত জিকির করে যত সওয়াব কামিয়েছো, তার চাইতে বেশি আমি সওয়াব, নেকি কামিয়ে নিয়েছি মাত্র 3বার এই 4টি কালেমা পাঠ করার ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। এরপর হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই 4টি মূল্যবান কালেমা, জিকির আমাকে শিখিয়ে দিলেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান 4টি কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, এই সেই 4টি কালেমা যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন আর বলেছিলেন, এই মূল্যবান 4টি কালেমার জিকির মাত্র 3বার পাঠ করবে। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই জিকির সকালবেলা 3বার পাঠ করে নিন। ইনশাআল্লাহ সেই দিনটা হবে আপনার। সেই দিনের সকল ভালাই, সকল মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সেই দিনের অফুরন্ত বরকত আপনার উপরে নাজিল করে দেবেন। সেদিন আপনি অনেক কিছু লাভ করতে পারবেন। এমন বিষয় আপনি লাভ করতে পারবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, কখনো ভাবতেও পারেননি। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকির মাত্র 3বার করার। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই মূল্যবান জিকির করার তৌফিক দান করেন। আমিন।